হ্যালো ফ্রেন্ডস, আজকে ফ্রকের 3 নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি গত 2 এপিসোডে দেখিয়েছিলাম ফ্রকের প্রথম এপিসোডে আমি দেখিয়েছিলাম ফ্রকটা কিভাবে জয়েন দেওয়া হয়, কিভাবে সেলাই করা হয়। তো আমি প্রথম এপিসোডে দেখিয়েছিলাম ফ্রকের হাফ বডি যেটা আছে সেটাকে কিভাবে টেকিন মেরে তারপর জয়েন দেওয়া হয় সেটা দেখিয়েছিলাম, এবং দ্বিতীয় এপিসোডে দেখিয়েছিলাম ফ্রকের গলাটা কিভাবে পাইপিং দিয়ে খুব সুন্দর করে বানানো হয়। এবং এইবার এই এপিসোডে দেখাবো আমি ফ্রকের যে ঘটি হাত বলে যেটাকে কুচিওলা, ওই কুচিওলা সেই ঘটি হাতটাকে কিভাবে বানাই এবং জয়েন করে আমি সেটা দেখাবো। তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আশা করি সাথে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। আমার এই যে এখানে দুটো আমি বিট নিয়েছি এবং এটা হলো হাত। তো আমি কি করব, এই দুটো হাত থেকে আমি একটা হাত আপাতত আলাদা করে নিচ্ছি। আমি আরেকটা হাত দেখাচ্ছি। আমি কি করব, এক পাশে আমার রাউন্ড, এই যে আমার এটা আছে, এক পাশে আমার রাউন্ড কাটা বেশি আর এক পাশে হালকা কম। এটার কারণ হলো, এটা হলো মোহরার জন্য আর এটা হলো হাতের মুখের জন্য। ঠিক আছে? তো আমি কি করব, প্রথমে আমার এটাকে এভাবে খুলে নিয়ে এভাবে এটাকে এখান থেকে ধরে হাতের মুখের যে পাশটা আছে সেটাকে আগে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। আমি এটাকে কুচি দিয়ে নেব, এভাবে কুচি দিয়ে হালকা করে ছোট ছোট করে। এই হলো কুচি একটা আমি বানিয়ে নিলাম। এবার আসবে মোহরার পাশে। আমি দুটো পাশে সেলাইটা করে নিলাম। এখন আমি কি করব, এখানে আমার যে কাপড়টা আছে বিটের জন্য আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে এই যে এটা হলো ভিতরের পার্ট, এটা হলো বাইরের পার্ট। আমি ভিতরের পার্ট থেকে সেলাই করে বাইরের পার্টে নিয়ে আসবো। সেটা কিভাবে দেখুন, আমার এটা হলো বাইরের পার্ট এবং এটাও বাইরের পার্ট। আমি কি করব, এটাকে বাইরের পার্টে এভাবে ধরে নিব, ধরে নিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিব, এটাকে জয়েন করে নিব। আমি এটাকে একটা সেলাই দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর বর্ডারটা এইভাবে ছোট করে বর্ডারটা ধরে এর উপরে এভাবে ধরে নেব, এভাবে সুন্দর করে আমি ধরে নেব। ধরার পর ব্যাক স্টিচ দিয়ে একই সমান করে ধরে ওই যে আগে আমি সেলাইটা ধরেছিলাম সেটার উপর দিয়ে সেলাইটা ধরে নিতে হবে। এখানে আরেকটা সেলাই দিব, দুটো সেলাই হবে। দুটো সেলাই দিয়ে নিলাম, দেখুন। এবার আমি কি করব, এটাকে এভাবে জয়েন দিয়ে নেব। হাতের মুখ দিব 4.25 ইঞ্চি, 4 ইঞ্চি 2 সুতো। আপনি যদি ইঞ্চির সেই হিসাবটা যদি না বুঝেন, আমার একটা ভিডিও দেওয়া আছে, ও ভিডিওটা দেখে আসতে পারেন। এখানেও আমি ডাবল ফিলে দিব। এই যে এখানে আমার ঘটি হাতটা হয়ে গেল। এই হলো আমার ঘটি হাত। ঠিক আছে? এটা সম্পূর্ণ ঘটির মতো বানানো হয়, সে কারণে এটাকে ঘটি হাত বলে। এটা হলো ঘটি হাত। তো এবার দেখুন আমি হাতটাকে বডির সাথে জয়েন দিব। হাতটাকে বডির সাথে আমি কিভাবে জয়েন দিব সেটাও দেখুন। আমি কি করব, এই যে হাত আছে, হাতটাকে এভাবে রেখে আমি বডিটাকে এভাবে সমান করে ধরবো, সমান আছে কিনা। অনেক সময় সমান থাকে না, যদি সমান না থাকে এটাকে সমান করে নিতে হবে। কাটলে কাটবেন, না হলে সেলাই করে নিয়ে এটাকে সমান করে নেবেন। এখন আমার এটা সমান আছে, আমি সমান করে ধরছি যেহেতু, এটাকে আমি সুন্দর করে এভাবে ধরে ভিতর থেকে এভাবে ধরে নিয়ে আমার যে এখানে সেলাই আছে, এই যে এখানে আমার যেখানে সেলাই আছে এখানে, হুম, আমি সেলাইকে এভাবে এখানে ধরে তারপর হাতের যে এখানে সেলাই আছে ওখানে ওভাবে ধরে সুন্দর করে এভাবে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে নিয়ে আমার যে কাপড় আছে এই অবশিষ্ট কাপড়টা একে এভাবে বটে নিব, হাতটাকেও বটে নিব এবং বডিটাকেও বটে নিব একসাথে। এভাবে বটে নিয়ে সুন্দর করে ধরে
পজিশনটা যেন এক সমান থাকে। তো আমি ব্যাক স্টিচ দিয়ে শুরু করে সেলাইটা করে নিব। ঠিক একইভাবে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাজটা হয়তো একটু কষ্ট হবে কিন্তু অসম্ভব না। আমি এখানে দুটো সেলাই দিচ্ছি আমি এখানে। দেখুন আমার কাজটা হয়ে গেছে। তো দেখুন আমার হাতটাও লাগানো হয়ে গেছে। উপরের হাফ বডি যেটা আছে, হাফ বডিটা সম্পূর্ণ হয়ে গেছে। গড়ি হাতটা কিভাবে বানানো হয় এবং কিভাবে লাগানো হয় আমি দুটোই দেখিয়েছি আপনাদের। এই যে দেখুন ভালো করে আমি খুব সুন্দর করে এটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, তো এই যে এখন নিচের বাকি অংশটা আমি আগামী এপিসোডে দেখাবো। নিচের যে অংশটা আছে আমি সেটাকে আগামী এপিসোডে দেখাবো। সেটা হবে নিচের যে কুচি আছে এবং নিচের যে বডিটা আছে সেটাকে কিভাবে বানানো হয় কিভাবে জয়েন দেওয়া হয় আমি সেটাকে আগামী এপিসোডে দেখাবো। তো আজকের জন্য এতটুকু রইলো। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।